আইসিডিএস এও একই কাজ হয়েছে, 1,000 টাকা বেড়েছে, মাতৃত্বকালীন ছুটি সহ ওই 5 লক্ষ টাকা যারা মাঝে যদি কোথাও কিছু অঘটন ঘটে তাহলে তার আত্মীয়কে দেয়া হবে। আশাকর্মী আইসিডিএস এরা কাদের আন্ডারে ভালো করে আরো বলে দেবে, সেন্ট্রাল বাজেট থেকে শুরু করে আমার সহকর্মী মাননীয় সাংসদ বলবেন যে কাদের প্রজেক্ট এটা। এটা আগেও আমরা বলেছি, প্রজেক্ট তো 75 সালে, সেন্ট্রাল প্রজেক্ট, আইসিডিএস প্রজেক্ট। কত টাকা দেন আইসিডিএস দের? হাসি পায় দেখলে আপনারা এখনো পর্যন্ত কত ওদের জন্য বরাদ্দ করে রেখেছেন? 4,500 টাকা। 4,500 টাকা বরাদ্দ ওদের জন্য, যার 60% আপনারা দেন, 40% আমরা দিই। আর তার বাদে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের নিজের আমাদের বাজেট থেকে 3,750 টাকা এক্সট্রা দিত আইসিডিএস দের। এবারে 1,000 টাকা আরো বৃদ্ধি পেয়েছে, মানে তারা 4,750 টাকা এক্সট্রা পাবে। তাহলে হেল্পারদের কি দিতেন ভাবতে পারেন? এখনো অবধি একটা আইসিডিএস প্রজেক্টের হেল্পার, তার মাইনে হচ্ছে 2250। 2250, আমরা তার মধ্যে 40% দিই। তাছাড়া আমরা তাদের জন্য 4,050 টাকা আলাদা দিতাম, এখন 5,050 টাকা পাবে তারা। তাহলে প্রজেক্ট তোমার, তুমি তার দিকে অ্যালট করো না, তার অ্যালোকেশন নেই। এই যে আশা কর্মীরা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কি দেন, কি দেন আমরা জিজ্ঞাসা করতে চাই। তাদের খালি ইনসেনটিভ দেন। এই যে বাজেট, এই বাজেটে কই তাদের দিকে একটু লক্ষ্য তো রাখলেন না। আমরা জিজ্ঞাসা করছি যে তাহলে আপনার প্রজেক্ট, আপনি ইনসেনটিভ দেন। আমরা তাদের, আপনি যে ইনসেনটিভ দেন সেই ইনসেনটিভেও আমরা 40% ইনসেনটিভ সেটাও বেয়ার করি। তাছাড়া আমরা আশা কর্মীদের 5,250 টাকা করে দিতাম, তাদেরও 1,000 টাকা করে বেড়ে গেল, অর্থাৎ তারা 6,250 টাকা ভাতা পাবেন। তাহলে বুঝে দেখুন যে কাদের কাদের চিন্তা মানুষকে নিয়ে, কাদের চিন্তা। চিন্তা কেন্দ্রীয় সরকারের নেই। এমএসএমই সেক্টরে আমরা প্রথম, আমাদের মেয়েরা যে কাজ করে এমএসএমই সেক্টরে, এটা আমি এসএলবিসির মিটিং এ বসে দেখেছি যে তাদের রিপেমেন্ট হচ্ছে 99% ওপরে, এবং তারা যে উন্নত স্তরের কাজ করছে এখন, সেটা অভাবনীয়। এই যে অনুপ্রেরণা, এই যে উৎসাহ, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ভাবে তাদের দেন বলে এই কাজটা তারা করতে পারছে।